হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইনফিক্স লার্নিং। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর টেস্ট এক্সামিনেশন এবং 2025 সালের এইচএস এক্সামিনেশনের জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য কিছু সাজেস্টিভ ভিত্তিক প্রশ্নাবলী সম্পর্কে। তো তোমরা জানো যে তোমাদের থিওরি এক্সাম হবে 80 মার্কসের আর প্রজেক্ট থাকবে হচ্ছে 20 মার্কসের। তো দেখো, থিওরি এক্সামের মধ্যে থাকবে তোমাদের এমসিকিউ প্রশ্ন এক নম্বরে থাকবে 24 নাম্বার, এসএ কিউ থাকবে এক নম্বরে 16 নাম্বার অর্থাৎ 40 নাম্বার, এবং বড় প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন থাকবে 8 নাম্বার করে 5টি অর্থাৎ 40 নাম্বার, অর্থাৎ টোটাল 80 মার্কসের এক্সাম হবে এবং তোমাদের পাস মার্কস থাকবে 24 মার্কস। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আজকে তোমাদের এই এতে সাজেস্টিভ ভিত্তিক প্রশ্নগুলি কি কি রয়েছে। তবে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো বিশেষ ধরনের আপডেট পাওয়ার জন্য। তো দেখো, প্রথম চ্যাপ্টারে কি রয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তবে এর সাথে আমি বলে রাখি আরেকটা প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের কি ভূমিকা রয়েছে? এই প্রশ্নটাও পারলে একটু দেখে যেও। ঠিক আছে, দেখো প্রথম চ্যাপ্টারে মূলত 2025 সালে যে এইচএস এক্সাম হতে চলেছে সেইখানে এই যে প্রথম দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা 99% রয়েছে। তবে আরো দুটো এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, তোমরা এগুলো জাস্ট দেখে রাখতে পারো। বিশ্বায়নের সংজ্ঞা লেখো এবং বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। তো এই গেল ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন। এবার দেখো ফিফথ চ্যাপ্টার, একদম মানে তোমাদের সেকেন্ড থার্ড ফোর্থ চ্যাপ্টার থেকে কোনো লং প্রশ্ন আসবে না এইবারের জন্য, একদম সরাসরি ফিফথ চ্যাপ্টারে চলে যাব। ফিফথ চ্যাপ্টারে যেটা রয়েছে, প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালে এইচএস এক্সামের জন্য। এই একের দাগের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো এই চ্যাপ্টারেরও কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে দেখে যেও, আশা করছি তোমাদের এইচএস এক্সামে চলে আসবে। দেখো এক্সট্রা কোশ্চেনে কি রয়েছে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। আর কি রয়েছে না, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পরের চ্যাপ্টার দেখো সিক্স চ্যাপ্টার যেটা রয়েছে, সিক্স চ্যাপ্টারের প্রথম প্রশ্ন রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, এইবারে পরীক্ষার জন্য এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থাৎ 1 নাম্বার আর 3 নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতে চলেছে পরীক্ষাতে। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবার দেখো 8 চ্যাপ্টারে আমরা চলে এসেছি। 8 চ্যাপ্টারে কি রয়েছে, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। এবার দেখো 7 চ্যাপ্টার, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবার দেখো 9 চ্যাপ্টারে কি রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষণ করা যেতে পারে? পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা 9 চ্যাপ্টারে দেখবে এইবারে এইচএস কোশ্চেনে হয় সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, এর সাথে হয়তো থাকতে চলেছে ক্রেতা সুরক্ষা আদালত। এই প্রশ্নটা হয়তো এবারে এইচএস এক্সামে আসতে চলেছে, কিন্তু আমি বলবো যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে সব কটা প্রশ্ন কিন্তু দেখে যাবে, সব কটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে পল সায়েন্সে সাজেস্টিভ ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে লং কোশ্চেনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এইচএসে একদম 100% শিওর ওই কোশ্চেনগুলোই কিন্তু আসবে।
অর্থাৎ এই যে কোশ্চেনের সাজেশনগুলো দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেও। আশা করছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এইচএস এবং টেস্ট এক্সামে আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।